মাওয়া, নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত, আমি আমার কথা শেষ করে দিতেছি। কিয়ামতের ময়দান আছে না নাই বলেন? হাসরের ময়দান আছে না নাই বলেন? ওই দিনটা হাসরের ময়দানটা কি বলেন? শ্বশুর বাড়ি নাকি মামার বাড়ি নাকি নানার বাড়ি? না না দোস্ত, এমন কঠিন অবস্থা, এমন কঠিন ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াউমা তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যেদিনের ভয়াবহতা দেখে কোন গর্ভবতী ভয়াবহ দেখে তার গর্ভপাত করে দিবে, বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে। হায় দোস্ত, ওইদিন এতটা ভয়াবহ হবে, আল্লাহ তাআলার জলিলুল কদর নবীরা পর্যন্ত সেদিন ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে, উম্মতকেও ভুলে যাবে, নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে। হ্যাঁ দোস্ত, আল্লাহ তাআলার নিজেরা কুদরতি হাতে তৈরি করা আদম আলাইহিস সালাম পর্যন্ত নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, মূসা আলাইহিস সালাম নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে। হায় দোস্ত, সেদিন তোমার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। সূর্যটা 1 থেকে 1.5 হাত উপরে হবে, জমিনটা তামার হবে। আল্লাহ তাআলা সেদিন আর রহমান হয়ে আসবেন না, সেদিন তো কাহ্হার হয়ে আসবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলেন, বলো আজকে রাজত্ব কার? পুরা খামোশ, পুরা খামোশ, কোনো উত্তর নাই। আল্লাহ তাআলাই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কাহ্হার ওই আল্লাহ তাআলারই রাজত্ব, আর কারো রাজত্ব নাই। ওই দিনকে দোস্ত ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোস্ত কোন গুনাহটা করতে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কোন গুনাহটা করেছে? হায় দোস্ত আমার, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটা বলেন জীবনে কখনো মিথ্যা কথা বলছে? ওজনে কম দিছে? মালে ভেজাল করছে? আজ এমন কোন অন্যায় অপরাধের কথা তুমি বলতে পারবে না যে অন্যায়টা, এই অন্যায়টা আবু বকর করেছে? না না দোস্ত, এমন কোন অন্যায় অপরাধের কথা তুমি খুঁজে পাইবে না। তারপরেও দেখো, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয়ে আবু বকর কেমন তটস্থ, এই ভয়ে আবু বকর কেমন কম্পিত। মাঝে মাঝে বাগানে চলে যায়, চড়ুই পাখির দিকে তাকায় আফসোস করে, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস, আমি যদি চড়ুই পাখি হইতাম, কিয়ামতের ময়দানে আর আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। এই কথা বলে জার জার করে কাঁদতে থাকতেন। কখনো বাগানে চলে যেতেন, ঘাসের দিকে তাকায় বলতেন, হায় আফসোস, আমি যদি